আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন, 3 নাম্বার গুণ তাদের হবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা হবেন, প্রিয় যারা গোলাম হবেন, এই প্রিয় গোলামদের 3 নাম্বার গুণ হবে, তারা এমন পার্সন হবে, রাত্রিবেলা যখন মানুষরা সবাই ঘুমের ভিতরে নিমগ্ন থাকবে, রাত্রি 12টা বাজে, 3টা বাজে, 2টা, 3টা, 4টা বাজে, মানুষ যখন সবাই ঘুমের ভিতরে নিমগ্ন, আল্লাহর যারা প্রিয় পাত্র হবে, প্রিয় বান্দা হবে, রাত্রে সবাই যখন ঘুমন্ত, লেফের ভিতর থেকে নিজের শরীরটাকে টান দিয়ে বের করে নিয়ে আসবেন। রাতের শেষ সময়টাই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া হৃদয়ের ভিতরে রাখার কারণে, আল্লাহর ভীতি অন্তরের ভিতরে লালন পালন করার কারণে, রাত্রি 3টা বাজে মানুষ যখন ঘুমিয়ে থাকবে, বিবি বাচ্চারা ঘুমিয়ে আছেন, সন্তানরা ঘুমিয়ে আছেন, আস্তে করে নিজের শরীরটাকে লেফের আন্ডার থেকে বের করে নিয়ে আসবেন। শরীরটারে বের করে নিয়ে এসে কনকনে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে অজু করে যায় নামাজে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদা দেবেন। আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন, সেজদা দিয়ে কান্নাকাটি করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কিছু বান্দা এমন আছে, এই পৃথিবীর মানুষরা, সমাজের সমস্ত মানুষরা যাকে গরিব বলে, সমাজের মানুষরা যাকে নাদান বলে, পাগল বলে, ওর কোনো সম্মান করে না, ওরে কোনো ভালোবাসা দেয় না, ওরে কোনো বিচার করার সময় তার সাক্ষী নেয় না, বিচার করার সময় বিচারক হিসেবে ডাকে না, তার কোনো মর্যাদা সমাজের কোনো মানুষ দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো বান্দা যদি এরকমটা হয়, মানুষ তারে সম্মান দেয় না, এটা ঠিক, কিন্তু রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাত্রি অন্ধকারের ভিতরে আল্লাহর সন্তুষ্টির কামনা করার জন্য, আল্লাহর ভয় মনের ভিতরে লালন পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাতের আধারে অন্ধকারের রাত্রিতে একমাত্র আল্লাহর জন্য সেজদা দিয়ে দিয়ে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন যদি কোনো ভার্সন হয়, দুনিয়ার মানুষ সবাই যারে পাগল বলে, দুনিয়ার মানুষ সবাই জানে সম্মান দিতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারে পাগল বলো, কিন্তু ওই বান্দা তো আমার জন্য রাত্রি জাগরণ করে, ওই বান্দা তো আমার জন্য রাত্রি তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দা তো আমার জন্য রাতের ঘুমটারে, আরামের ঘুমটারে হারাম করে দেয়। ওই বান্দারে দুনিয়ার মানুষ যদিও না চেনে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক অথবা সেজদায় অবনত হয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করে, আল্লাহর জন্য সময় ব্যয় করে, আল্লাহর জন্য সময় পার করতে থাকে। নিজের জীবনের জন্য সময় রাখবেন, জিহাদের জন্য সময় রাখবেন, ব্যবসার জন্য সময় রাখবেন, স্ত্রী পরিবারদের জন্য সময় রাখবেন, পিতামাতার জন্য সময় রাখবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য সময় রাখবেন, আল্লাহর জন্য সময় বের করবেন। সকাল কিংবা সন্ধ্যায় একটা সময়, রাত্রিবেলা একটা সময়, নিজের জন্য আল্লাহর জন্য একটা সময় বের করবেন। যেই সময়টায় পৃথিবীর সব মানুষ আপনাকে পাগল বললেও, সব মানুষ আপনাকে না বুঝলেও, আপনি ডাইরেক্টলি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাতের সেই সময়টা মানুষ যখন ঘুমে নিমগ্ন, তখন যদি আপনি রবের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, আপনার মতন সফল কিয়ামতের দিন আর কেউ হবে না। 3 নম্বর গুণের মানুষ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজে সময় পার করবেন। ওই বান্দাগুলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি রাতের শেষ প্রহরে, আল্লাহর কোনো বান্দা যদি রাতের শেষ প্রহরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে আসেন, সর্বশেষ আকাশে আল্লাহ তাআলা রাত্রিকে 3টি ভাগ করার পরে, প্রথম এবং দ্বিতীয় রাত যখন পার হয়ে যাওয়ার পরে রাতের শেষ প্রহরে, শেষ অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে আসেন। দুনিয়ার আকাশে নেমে এসে নাম ধরে ডাকেন, অমুকের ছেলে অমুক, বিছানা ছেড়ে দিয়ে উঠে আসো, অমুকের ছেলে অমুক, তোমার কি বড় বিপদ আছে আমার কাছে চাও, আমি তোমার বিপদ পার করে দেই।
তোমার কি বালা মুসিবত আছে আমার কাছে বলো, আমি তোমার বালা মুসিবতগুলো দূর করে দেই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে নাম ধরে ধরে ডেকে ডেকে বলতে থাকেন। কিন্তু আমরা তো হতভাগ্যের দল, আমরা তো পাগল, আমরা তো ঘুমের ভিতরেই থাকি। আমরা তো সারা রাত কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে থাকি। সারা রাত কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে শুনতে আমাদের সারা রাত কেটে যায়, ঠিক কিনা? কি আপনারা কি ফেরেশতা? এলাকায় যুবকরা গান শোনে না? এখন তো যুবকরা দূরের কথা, বুড়েরাও গান শোনে না? এমন 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 বুড়া মানুষদেরকে আমরা গান শুনতে দেখি রাস্তাঘাটে পথে চলতে গিয়ে। অনেক জায়গায় আমরা এরকম দেখতে পাই, ও বেটা মোবাইল বুঝেই না, কোনো মতে কারো কাছ থেকে শুধু শিখায় নিয়েছে। এখানে চাপ দিলে লিখতেও পারে না, বাংলা বুঝে না, ইংলিশও বুঝে না, এখানে চাপ দিয়ে শুধু মুখে বলতে হবে, ও মুখে বলে দেয়। তারপরে হিন্দি আসে, বাংলা আসে, যা আসে তখন ইচ্ছে মতন হেডফোন লাগিয়ে দিয়ে শুনছে। আবার কতগুলো মানুষের দেখি সাইকেল চালাচ্ছে, গান চলছে, গানের তালে তালে সে সাইকেল চালাচ্ছে, আবার এক হাটে একটা কি আছে, ও এটা বুঝেন আপনারা, আগরবাতি। আল্লাহ আমাদের মাফ করুক, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যে বলেন, এই যে বিড়ি খেয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন, গুল খেয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন, জর্দা খেয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন, এই টাকা দিয়ে 50 বছর থেকে যারা গুল খাচ্ছেন, 50 বছর থেকে যারা বিড়ি খাচ্ছেন, 50 বছর থেকে যারা সিগারেট খাচ্ছেন, একটু হিসাব করে ক্যালকুলেটর নিয়ে বাড়িতে বসেন তো, হিসাব করে দেখেন তো। আমার মনে হয় আপনার সারা জীবনের বিড়ি খাওয়ার টাকাটা, সারা জীবনের সিগারেট খাওয়ার টাকাটা যদি একখানে জমা করতেন, একটা বাড়ি বানাতে পারতেন। বিশ্বাস হয় না আপনাদের? এক একটা সিগারেটের দাম কত টাকা? সর্বনিম্ন কত টাকা? সর্বনিম্ন কত টাকা একটা সিগারেটের? 5 টাকা 6 টাকা। একটা মানুষ দুইটা একটা সিগারেট খায় না, সারাদিনে 5টা 10টা খায়। সারাদিনে কি পরিমাণ খায় চিন্তা করেন। এদের একটু হিসাব করতে দিয়েন, ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে দিয়েন, ওরা হিসাব করে খাতায় খুঁজে পাবে না, একটা বিল্ডিং বানানোর সমান টাকা হয়ে যাবে বিগত 20 বছরে যদি হিসাব করত। সম্মানিত কলেজের মানুষগুলো আমার, আমি আপনাদেরকে বলছিলাম, আপনি বিড়ির সময় বের করছেন, জর্দার জন্য সময় বের করছেন, পৃথিবীর অন্যান্য কাজের জন্য সময় বের করছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য 2টা 1টা 5টা মিনিট সময় বের করে রাতের শেষ প্রহরে যদি আপনি চাইতে পারেন, আপনার চোখের পানি ছাড়তে দেরি হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। সর্বশেষ আকাশে আল্লাহ নেমে এসে ডাকতে থাকেন, বলো দেখি তোমার কি সমস্যা, আমার কাছে বলো। কিন্তু মানুষ আল্লাহর কাছে বলে না, আল্লাহর কাছে না বলে এলাকার চেয়ারম্যানের কাছে দৌড়ায়। ভাই, আমার বেটির বিয়ে হবে, আমার মেয়েটার বিয়ে হবে, আমি একজন রিক্সা চালক। আপনাদেরকে রিক্সা চালকের কথা যেহেতু আসলো, 2 মিনিটের একটা ছোট্ট গল্প শোনাই। এক রিক্সা চালক তার এলাকার চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যানের কাছে গিয়ে বলতেছেন যে, চেয়ারম্যান, বয়স তো 60 বছর হয়ে গেল, 2-3টা মেয়ের বিয়ে দিয়েছি, অসুবিধা হয়নি, এখন শরীরও চলে না, ইনকামও করতে পারি না, ছোট্ট মেয়েটার বিয়েটা দিব, 15-20 হাজার টাকা খরচ হবে, তো এই টাকাটা আমি আর পারতেছি না ম্যানেজ করতে। কদিন আগে রিক্সাটাও গেছে চুরি হয়ে, ইনকামও আর নাই। চেয়ারম্যান তার একটা কথা বলল যে, দেখো, তোমরা যদি আল্লাহর রসুলের একটা হাদিস ফলো করতে, 2 টাকা ইনকাম করলে 1.5 টাকা খাও, 8 আনা জমা করো, 1 টাকা ইনকাম করলে 8 আনা খাও, 4 আনা দান করো, 4 আনা জমা করো। যদি এটা করতে, বিগত 20 বছর তুমি রিক্সা চালাইছো, যদি কিছু কিছু আজকে জমা করতে, তো আমার কাছে চাইতে আসতে হতো না, তোমার ওই জমানো টাকা দিয়ে তুমি রিক্সাও কিনতে পারতা, তোমার মেয়েটার বিবাহ দিতেও পারতা। কি মনে হয় না? আমার আপনার পাড়াতে এমন এমন মিসকিন আসে, ভিক্ষুকরা আসে, যাদের দেহে আমার চাইতেও বেশি শক্তি, আমার চাইতেও বেশি শক্তি, কিন্তু সে খাটবে না, মানুষের ধান কাটতে যাবে না, মানুষের বাড়িতে কাজ করবে না, রিক্সা চালাবে না, ভ্যান চালাবে না, খেটে খাবে না, কারণ বিনা পয়সার ব্যবসা। কথা বুঝেন না? বিনা পুঁজির ব্যবসা, হাত পাতলেই টাকা পাওয়া যায়। তবে এখানে চরম সত্য কথা আপনাদেরকে বলি, হাত পাতাটা কিন্তু খুব সহজ বিষয় না। হাত পাতা সহজ বিষয় না।
আজকে ওনাকে যদি আপনি বলেন যে লক্ষ টাকা দেবো, আপনি এখানে রাস্তার মোড়ে হাত পাতেন, পাতবে? সম্ভব না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। পরে দেয় 90, পরে দেয় সম্পা কাটারি। বুঝেন না? আপনারা তো ভাবছেন যে এতগুলো ধানের নাম জানলাম কেমনে আমি। তো এই যে আমরা ঠগায় ঠগায় আরেকজনকে ঠগায় আমরা উপরে উঠতে চাই, এটা না করে আপনি সত্যটা বলেন, সত্যটা বলে আপনি ব্যবসা করেন, বরকত বাড়ায় দিবেন আল্লাহ। এই আমাদের রিজিক কমে যাচ্ছে, ব্যবসাতে লস হয়ে যাচ্ছে। 5 বছর 10 বছর ব্যবসা করার পরে বাড়ি গাড়ি বিক্রি করে ব্যাংক ব্যালেন্স সবকিছু শোধ করতে পারে না, এরকম ডাকাত আছে না? শত শত আছে। বিগত 1 মাস থেকে ফেসবুকে ঢুকলেই শুধু বাড়ি সহ মাটি বিক্রি, শুধু বাড়ি সহ মাটি বিক্রি। কেন? এই ডিসেম্বর আসছে, ব্যাংক কলারা কি দিয়েছে? একটা চাপ দিয়েছেন, টাকা শোধ করতে পারে না, এই জন্য বাড়ি গাড়ি সব বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করতে হয়। এই রিজিক কমে যাওয়ার 9টি কারণ আমি আজকে জুমাতে বর্ণনা করছিলাম। তার একটা হচ্ছে গুনাহ ছেড়ে দেন, রিজিক বেড়ে যাবে। একটা হচ্ছে সুদ ছেড়ে দেন, রিজিক বেড়ে যাবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। পিতামাতার অবাধ্য আচরণ ছেড়ে দেন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন না, দেখবেন আল্লাহ রিজিকে বারাকাত বাড়িয়ে দিবেন। জিনা কমিয়ে দেন, জিনা ছেড়ে দেন। এই যে মেশিন আছে না, কি মেশিন এটা? কি মেশিন বলেন? মোবাইল ফোন। কিন্তু এই মোবাইল ফোনের ভিতরে জিনা আছে না নাই? হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে মানুষ ডিজিটাল কায়দায় কেমনে জিনা করতে এটা জানতোই না। জেনা মানুষ আগে বুঝতো কি, একজন ছেলে একজন মেয়ের সাথে অবৈধ রিলেশন, অবৈধ মেলামেশা, এর নাম হচ্ছে জেনা। কিন্তু এখন আর এই এত দূর পর্যন্ত যাওয়া লাগে না, ঘরের ভিতরে বসে বসে জেনা করা যায়। কথা বলেন না আপনারা? হ্যাঁ, এই জেনা থেকে নিজের মুক্ত করেন, জেনা কমিয়ে দেন, জেনার থেকে মুক্ত হন, জেনা মুক্ত জীবনযাপন করেন, সুদ মুক্ত জীবনযাপন করেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শুরু করেন, দেখবেন রিজিকে বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। বাইরের কিছু কথা আপনাদেরকে শোনায় দিলাম। 3 নাম্বার আমরা বলছিলাম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহর জন্য রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজে কাটাবে, সিজদায় কাটাবে অথবা দাঁড়িয়ে সময় পার করবে, যারা আল্লাহর জন্য সময় ব্যয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলো আমার প্রিয়দের থেকে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।